সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ মাংস রান্না হবে আলু দিয়ে না, মান কচু দিয়ে। তো ব্যাস। কচু দিয়ে মাংস যে তোমরা অনেক দেখেছো, আজকে একটু স্পেশাল। তো বাগানে অনেক মান কচু গাছ ছিল, তো মান কচু দিয়ে ভাবলাম আজকে হাঁসের মাংসটা রান্না করে ফেলি। তো এদিকে মান কচুটা আমরা ভালো মতন খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নিয়ে এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে তাতে হলুদ গুঁড়ো দিয়ে মানকচুটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে এদিকে গরম জলে হাঁসটা ডুবিয়ে নিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এদিকে গ্যাসে আমরা হাঁসটিকে পুড়ে নেব, ছোট ছোট যে লোমগুলো থাকে সেটা উঠে যাবে। এদিকে মা লাকড়ি জোগাড় করছে, দেখো লাকড়ি শর্ট হয়ে গেছিল আমাদের। তারপরে এদিকে মানকচুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যেতে জল ঝরিয়ে দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে আবার একটুখানি ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেবো আমরা, যেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। এদিকে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা আর রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে ভালো মতন ভেজে নিয়ে একটা পেস্ট বানাবো। যেভাবে আমরা আলু ভাজি সেভাবে কচুটাকে তেলে ভেজে নেওয়া হবে। ভেজে নিয়ে এদিকে আমরা মশলাটাও পেস্ট করে নিয়ে চলে আসবো। মশলা পেস্ট হতে হতে ওদিকে কচুটা আমাদের ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে এবার তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে আবারও লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার সেই পেস্ট মশলাটা দিয়ে তাতে হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে একটু জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নিতে হবে, 2-3 মিনিট। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরের দিকে যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে আবারও 10 মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। এই মাংসটা থেকে অনেক তেল বেরিয়েছিল, তো আমরা অল্প তেল থেকে এই জন্য রান্না করেছিলাম। আর ভেজে রাখা যে মানকচু গুলো ছিল সেগুলো দিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চেড়িয়ে নিয়ে হয়ে গেলে পরে জল দিয়ে ঢেকে দিতে হবে। এদিকে মাংসটা সিদ্ধ হতে থাকে, সিদ্ধ হয়ে গেছে, দেখো প্রায় হয়ে গেছে। আমরা এই হাঁসের মাংস থেকে পরে 10 থেকে 15 মিনিট করে জ্বালানো হয়েছে। এবার উপর থেকে নামানোর আগে নারকেলের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। গাইস, দেখতে পাচ্ছ কেমন তেলটা বেরিয়েছে মাংস থেকে? আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে, এত দারুণ দেখতে হয়েছে আর কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আমার এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার ভিডিওটা। আর এরকম ভিডিওর জন্য তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি আবারও আগেও শেয়ার করতে থাকবো। আর নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই। হাঁসের মাংস দিয়ে মান কচুটা এত টেস্টি, জানতামই না। সত্যিতে সত্যিতে গাইস, আপনারা খাই দেখবেন, এতটা টেস্ট না, দারুণ একদম।